আপনি কে বলেন? আমি কয় ঘন্টা কাজ করব কি করব না আপনি নির্ণয় করার একজন মালিক হলেন। আপনারা নির্বাচনী প্রচারণায় জান্নাতের টিকিট বিক্রি করলেন। নিপুণ রায় চৌধুরী উনি যেরকম বললেন এরকম প্রতিক্রিয়া আপনি ফিল করেন? আমি ধর্মকে নিয়ে রাজনীতি এই জিনিসটা না আমাদের মাথায় আসে না। ধর্মের জায়গায় থাকবে। আমার রাজনীতি হচ্ছে মানুষের অধিকারের জন্য, সংগ্রামের জন্য, একটা অপূর্ণতা যেটা মানুষ সুপ্ত প্রতিভাকে মানে বিকশিত করতে পারছে না, রাজনীতিকের দায়িত্ব সেই জায়গাটাকে খুঁজে বের করা এবং নিরাপদ জোন তৈরি করা, তাই না? তো তার জন্যই তো যুগে যুগে ছাত্র রাজনীতি থেকে আপনারা বড় বড় বিপ্লব ঘটেছে। হ্যাঁ, তো সেই জায়গায় আপনি দেখেন মহান মুক্তিযুদ্ধে যখন রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, সেখানে নারী পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ দেশটাকে রক্ষা করার জন্য, নতুন বাংলাদেশ কিংবা একটা নতুন দেশ গড়ার জন্য সবাই কিন্তু মাঠে ঝাঁপিয়ে পড়েছিল, মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেখানে কে নারী কে পুরুষ সেটা কিন্তু বিবেচনার বিষয় ছিল না। সেখানে ধর্ম কিন্তু কখনো বলে নাই যে তুমি এই যুদ্ধের পথে তুমি অগ্রসর হয়েও না। হ্যাঁ, তো আপনি মহাভারতের যুদ্ধ দেখেন, আপনি যে কোনো যুদ্ধে দেখেন, প্রত্যেকটি যুদ্ধে কিন্তু কখনো ধর্ম বলে না নারী তুমি পিছিয়ে থাকো, কখনোই না। আমি এটা বিশ্বাস করি না যে ধর্মকে মানে পুঁজি করে কেউ যদি বলে নারীর ক্ষমতায়ন দরকার নাই কিংবা নারী রাজপথে নামাটা ধর্ম বাধা হয়ে দাঁড়াবে। এই ধর্ম তো আমি কোনো ধর্মে দেখি না। আমি জানি না, আমি হিন্দু, আমার ধর্মে এ কথা কখনোই বলা নেই। আমি জানি না আপনার ধর্মে সেটা কোথাও বলা আছে কিনা কোরআনে। কারণ সে কোরআন বলেন যে কোনো ধর্মগ্রন্থ সব জায়গায় নারীর মর্যাদা কিন্তু সবার উপরে, ইসলামে তো সব জায়গায়। সবাই যুদ্ধের ময়দানে ছিলেন। তো এই যুক্তি, এই কথাগুলো দিয়ে আসলে এটাকেই কিন্তু নারীর কে অসম্মান করা ছাড়া আর কিছুই না, নারীর প্রতি অশ্রদ্ধা ছাড়া এটা কিন্তু কখনোই না। কেন আমার সেই পর্দাটা ভেঙে দিতে হবে? সেই পর্দা ভেঙে দিতে হবে, তার জন্যই তো আমাদেরকে রাজনীতির মাঠে আসতে হয়েছে। এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দেখলেন আপনি, এখানে প্রথম সারিতে কারা ছিল? নারীরা ছিল। এই ক্ষেত্রটা তৈরি করেছে কারা? নারীরা সাহস করে এগিয়েছিল বলে পিছন থেকে কিন্তু আমার ভাইয়েরা তারা যুদ্ধটা করতে পেরেছিল, তাই না? তো সেই জায়গায় আমি আপা যে কথাটা বলেছেন, এটা একটা হতে পারে যে পুরুষাশ্রিত সমাজ ব্যবস্থা, এটা নারীর জন্য বড় প্রতিবন্ধকতা। এবং আরেকটা বিষয় হতে পারে দীর্ঘ 17 বছর যে জুলুম, নির্যাতন, নিপীড়ন সাধারণ মানুষ এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে হয়েছে, সেই জায়গায় একটা নারী সাহস করে রাস্তায় দাঁড়াবে, এটা ছিল তার জন্য একটা বিভীষিকাময় অবস্থা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে অনেকে হয়তো পিছিয়ে গিয়েছে কিংবা ঘর কোনো হয়ে গিয়েছে। কিন্তু হ্যাঁ, আমি শেষ করিনি, সেই জায়গায় অনেকে রাজনীতির ক্ষেত্রটা তৈরি করতে পারেনি, জামাত ইসলাম কিংবা অন্য কোনো রাজনৈতিক দল, যার কারণে তারা হয়তো সেই প্রস্তুত করতে পারেনি বলে তারা সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করাতে পারেন। এটা একটা এক্সাম্পল ওনারা বলতে পারেন। কিন্তু আমি ধর্মকে ব্যবহার করে নারীকে পিছিয়ে দেব, এটা তো কোনো যুক্তি হতে পারে না। যেমন ওনাদের নির্বাচনী প্রচারণায় আমির সাহেব যে বক্তব্য দিয়েছিলেন, আমরা নির্বাচিত হলে নারীর কর্মঘণ্টা কমে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা করব। আপনি কে বলেন? আমি কয় ঘন্টা কাজ করব কি করব না আপনি নির্ণয় করার একজন মালিক হলেন। আপনাকে সে অধিকার কে দিয়েছে? কোন নারী দিয়েছে? আপনি কি সমগ্র বাংলাদেশের নারী সমাজের কাছে শুনেছেন যে আপনি কর্মঘণ্টা কম চান কিংবা বেশি চান? আপনি একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন। এটা কি কোনো গণতান্ত্রিক ধারার রাজনীতি নেতার বক্তব্য হতে পারে? এটা তো পুরো নারী সমাজের পায়ের শিকল পরানোর একটা সূক্ষ্ম কৌশল ছিল। আপনি প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা নির্বাচনী প্রচারণায় জান্নাতের টিকিট বিক্রি করলেন। মানে কি আপনি কি ধর্মকে পুঁজি করে জান্নাতের টিকিট দেওয়ার মালিক আমি হতে পারি, আপনি হতে পারেন? এটা তো সেই জায়গায় আমাদের কাজ করতে হবে। এই কথা একবারও বলেননি যে ওনাদের দল এটা মনে করছে। না, আপা যুক্তি বলেছে। হ্যাঁ, আমি তো আমার যুক্তি দিয়ে আমি তো সেটা খণ্ডন করব। সেটা হচ্ছে যে আমরা নারীরা যদি মনে করি যে আমার নিয়ন্ত্রক আমি নিজেই,
তখন আমার কোনো বাধা থাকতে পারে না। হ্যাঁ, অনেক প্রতিকূল পরিবেশ আসবে, আপনি যখন উপরের দিকে উঠবেন তখন আপনার প্রতি সমালোচনা, আপনাকে যখন নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন অনেকে অনেক অশ্রাব্য কথা দিয়ে আপনার পথ রুদ্ধ করতে যাবে। এখন আপনাকে নির্ণয় করতে হবে, আপনি কি ওই ভয়ে ভীত হয়ে ঘরকোনো হয়ে যাবেন, নাকি আপনি আরও সাহস আর প্রত্যয় নিয়ে রাজনীতির মাঠে বলেন, যে কোনো যুদ্ধের মাঠে বলেন, কিংবা পেশাদারিত্বের জায়গায় আপনি এগিয়ে যাবেন সাহসিকতার সাথে। এটা নির্ণয় করতে হবে নারীকেই। তো সেই জায়গায় আমি বলবো যে আমরা যারা নতুন দায়িত্ব গ্রহণ করেছি মহান জাতীয় সংসদে, এই বাংলাদেশে প্রত্যেকটি নারী এবং তরুণীরা যারা আমাদের আগামীর ভবিষ্যৎ, তারা কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি আমাদের সক্ষমতা দিয়ে, আমরা যদি আমাদের সাহসিকতা দিয়ে দেশপ্রেমটাকে ধারণ করে আমরা যদি মানুষের কথা বলি, মানুষের অধিকারের কথা বলি, নির্যাতিত নিপীড়িত মা বোনের কথা বলি, আমরা শুধু নারী বিষয়ের ব্যাপারে না থেকে আমরা যদি শিক্ষা নিয়ে কথা বলি, আমরা যদি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলি, আমরা যদি প্রশাসন নিয়ে কথা বলি, আমরা যদি স্থানীয় সরকার ব্যাপারে সচেতন হই, আমরা যদি ছোটবেলা থেকে নারীদেরকে বলেন, তরুণীদেরকে শিখাই অধিকার কি জিনিস, রাষ্ট্রের নীতি কি, রাষ্ট্র আইনের প্রণয়ের ভাষাটা কি, হ্যাঁ সংবিধান কি, এই জিনিসগুলো যদি আমরা সচেতন করতে পারি, তখন ধর্ম কিন্তু আমাকে আটকে রাখতে পারবে না। তো সেই ধর্মের যে মানে কথা দিয়ে যে নারীর পায়ে শিকল পরানো, এই শিকল আমাদের ভাঙতে হবে এবং নারীদেরকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সিদ্ধান্তের টেবিলে নারীরা হবে, এটাই হবে আমাদের আগামী স্লোগান।